তারিখ শুরু হয় সন্ধ্যায় নতুন চাঁদের আগমনে। ইংরেজি দিন শুরু হয় মধ্যরাতে। পহেলা বৈশাখ রাত 12টা থেকে শুরু নাকি সূর্যোদয় থেকে শুরু, এটা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে। ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও 1402 সালে পহেলা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত 12টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে। হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে বাংলা 12টি মাস অনেক আগে থেকেই পালিত হতো। এই সৌর পঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। হিন্দু সৌর বছরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। প্রযুক্তির অভাবে কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো। ধন্যবাদ। একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের এখন জেনারেটর চালাতে হচ্ছে। এবার সুবার্তার কথার বাকিটা আমি বলছি। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলা বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌর সন ও আরবি হিজরি সনে উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1900 সঠিক পদ্ধতি কার্য করার পর আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন করা শুরু হয়। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবে আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক উৎসবে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময়ে এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো অনেকাংশে প্রচলিত আছে। বিশেষ
কষে ধরেছে। Shall be a little one, think I'll be
কাটিও তলারে শালপিয়ারের বন্তি কাউকে জানলা নদীর ধারেতে তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলং ছলং। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় রং বেরঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিলিপি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের উৎসবের একটি অন্যতম আকর্ষণ। বন্ধুরা, একটি মিষ্টি ভালোবাসার গানের সাথে নৃত্য পরিবেশন করবে ক্লাস 6 এবং 9 এর বন্ধুরা।